হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 13-এর অ্যাক্টিভিটি 8 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল মোডালস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ সুইটেবল মোডালস, উপযুক্ত মোডাল দিয়ে। এ, আই ড্যাশ স্পিক ইংলিশ। আই মানে আমি, স্পিক মানে বলা, আর ইংলিশ মানে ইংরেজি। তাহলে আমি ইংরেজি বলতে পারি, পারা অর্থে ব্যবহৃত হচ্ছে। আর পারা অর্থে কোন মোডাল ভার্ব ব্যবহৃত হয়? ক্যান। তাহলে এখানে হবে আই ক্যান স্পিক ইংলিশ। বি, উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ। উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে করে, উই মানে আমরা, ড্যাশ লিভ, লিভ মানে বেঁচে থাকা। তাহলে আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, এখানেও পারা অর্থ আসছে, তাহলে এখানেও ক্যান। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। সি, ইউ ড্যাশ গো নাও। ইউ মানে তুমি, গো মানে যাওয়া, আর নাও মানে এখন। তাহলে তুমি এখন যেতে পারো, অনুমতি দেওয়া হচ্ছে, তাহলে মে, ইউ মে গো নাও, মে অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। ডি, ড্যাশ ইউ হ্যাভ গুড লাক। গুড লাক মানে সৌভাগ্য, ইউ হ্যাভ গুড লাক মানে তোমার সৌভাগ্য হোক। তাহলে এখানে ইচ্ছে বোঝাচ্ছে বা প্রার্থনা বোঝাচ্ছে, আর ইচ্ছে বা প্রার্থনা বোঝালে মে ব্যবহৃত হয়, তাহলে মে ইউ হ্যাভ গুড লাক। ই, উই ড্যাশ বি রিওয়ার্ডেড। উই মানে আমরা, ড্যাশ বি মানে হওয়া, আর রিওয়ার্ডেড মানে পুরস্কৃত। তাহলে আমরা পুরস্কৃত হব, হব মানে ভবিষ্যতের ঘটনা, তাহলে উই শ্যাল বা উই উইল বি রিওয়ার্ডেড, দুটোই হবে। এফ, আই ড্যাশ নট সারেন্ডার। আই মানে আমি, ড্যাশ নট মানে না, আর সারেন্ডার মানে বশ্যতা স্বীকার করা। তাহলে আমি বশ্যতা স্বীকার করব না, আই শ্যাল নট সারেন্ডার। জি, ইউ ড্যাশ বি এবল টু ডু ইট ইন নো টাইম। ইউ মানে তুমি, বি এবল সক্ষম হবে, টু ডু ইট এটা করতে, ইন নো টাইম মানে কোনো সময়ই না, তুমি কোনো সময়ই এটা করতে সক্ষম হবে না। তাহলে ইউ উইল বি এবল টু ডু ইট ইন নো টাইম, যেহেতু ভবিষ্যতের ঘটনা তাই উইল হলো। এইচ, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার। উই মানে আমরা, ড্যাশ হেল্প মানে সাহায্য করা, আর দ্য পুয়ার মানে গরিবদের। তাহলে আমাদের গরিবদের সাহায্য করা উচিত, উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে, আর উচিত অর্থে শুড ব্যবহৃত হয়, তাহলে উই শুড হেল্প দ্য পুয়ার। আই, আই ড্যাশ নেভার টেল লাইজ। আই মানে আমি, ড্যাশ নেভার মানে কখনো না, টেল মানে বলা, আর লাইজ মানে মিথ্যে। তাহলে আমার কখনো মিথ্যে বলা উচিত নয়, আই শুড নেভার টেল লাইজ, আমার কখনো মিথ্যে বলা উচিত নয়। যে, টুমোরো উই ড্যাশ হ্যাভ এ হলিডে। টুমোরো মানে আগামীকাল, উই মানে আমরা, ড্যাশ হ্যাভ, হ্যাভ মানে পাওয়া, এ হলিডে, হলিডে মানে ছুটির দিন। তাহলে আগামীকাল আমরা একটা ছুটির দিন পাবো, উই শ্যাল বা উই উইল হ্যাভ এ হলিডে। অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক টেন্স দিয়ে, গিভেন ইন ব্র্যাকেটস যে ভার্বগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। এ, সি র্যান সো ফাস্ট দ্যাট আই ড্যাশ নট ওভারটেক হার। সি র্যান সো ফাস্ট, সে এত দ্রুত দৌড়েছিল, দ্যাট যে, আই মানে আমি, নট ওভারটেক হার। তাহলে সে এত দ্রুত দৌড়েছিল যে আমি তাকে ওভারটেক করতে পারিনি। দেখো অতীতের ঘটনা, আর এদিকে দেখো র্যান আছে পাস্ট টেন্স, তার মানে এটারও পাস্ট টেন্স হবে, তাহলে আই কুড নট ওভারটেক হার। বি, আই থট আই ড্যাশ ইউ ইয়েস্টারডে। আই থট আমি ভেবেছিলাম, আই মানে আমি, ইউ মানে তোমাকে, আর ইয়েস্টারডে মানে গতকাল, আর ব্র্যাকেটের মধ্যে আছে সি মানে দেখা। তাহলে আমি ভেবেছিলাম আমি তোমাকে গতকাল দেখেছিলাম। দেখো পরপর দুটো ঘটনা ঘটছে, আর দুটোই অতীতের। তাহলে পরপর অতীতকালে দুটো ঘটনা ঘটলে যে ঘটনাটি আগে ঘটে সেটাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আই হ্যাড সিন ইউ ইয়েস্টারডে। সি, হি হেল্পস হিজ নেইবার্স মোর দ্যান হি ড্যাশ হিজ ফ্যামিলি। ব্র্যাকেটের মধ্যে আছে হেল্প মানে সাহায্য করা, হি হেল্পস মানে সে সাহায্য করে, হিজ নেইবার্স তার প্রতিবেশীদের, মোর মানে বেশি, সে তার প্রতিবেশীদের বেশি সাহায্য করে, দ্যান মানে থেকে, হি ড্যাশ হিজ ফ্যামিলি সে তার পরিবারকে সাহায্য করে। একটা সাধারণ বিবৃতিমূলক ঘটনা, কিন্তু এখানে দেখো সাবজেক্ট আছে এখানে এই ক্লজে, হি সাবজেক্ট আছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই হেল্পের সঙ্গে এস যোগ হবে। তাহলে সে তার পরিবারকে যতটা সাহায্য করে তার প্রতিবেশীদের তার থেকে বেশি সাহায্য করে। ডি, হোয়েন আই স হার আই ড্যাশ টু হার। হোয়েন আই স হার যখন আমি তাকে দেখেছিলাম, আই ড্যাশ টু হার
ব্র্যাকেটের মধ্যে আছে স্পিক, স্পিক মানে কথা বলা। তাহলে যখন আমি তাকে দেখেছিলাম, আমি তার সাথে কথা বলেছিলাম, অতীতের ঘটনা, তাহলে আই স্পোক টু হার। ই, দ্য মোর হি লার্ন, দ্য মোর হি ড্যাশ টু লার্ন, দ্য মোর হি লার্ন, সে যত বেশি শিখেছিল, দ্য মোর মানে তত বেশি, হি ড্যাশ টু লার্ন, তাহলে সে যত বেশি শিখেছিল ততই সে শিখতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু লার্ন। এফ, দেয়ার ওয়াজ এ রিউমার দ্যাট হি ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডাই, ডাই মানে মারা যাওয়া। তাহলে দেয়ার ওয়াজ এ রিউমার, একটা গুজব ছিল, রিউমার মানে গুজব, দ্যাট যে হি ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে একটা গুজব ছিল, কি গুজব ছিল, যে সে মারা গিয়েছিল। তাহলে আগে তো মারা যাওয়ার ঘটনা নিশ্চয়ই ঘটেছিল, সেই কারণে এই গুজবটা ঘটেছে বা কিছু একটা ঘটনা ঘটেছিল। তাহলে দুটো অতীতের ঘটনা পাশাপাশি ঘটছে পরপর, তাহলে আগে কোনটা ঘটছে, যে সে দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাহলে এই ঘটনাটায় পাস্ট পারফেক্ট টেন্স হবে, দ্যাট হি হ্যাড ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট। জি, উই থট দ্যাট সি ড্যাশ সাকসিড, উই থট আমরা ভেবেছিলাম, দ্যাট যে সি ড্যাশ সাকসিড, সে সফল হবে, তাহলে আমরা ভেবেছিলাম যে সে সফল হবে। এদিকে দেখো পাস্ট টেন্স আছে, তাহলে এদিকেও পাস্ট টেন্স করতে হবে, উইলের পাস্ট টেন্স, তাহলে এখানে হবে সি উড সাকসিড। এইচ, আই শ্যাল নার্স হার দ্যাট সি ড্যাশ রিকভার, আই শ্যাল নার্স হার, আমি তাকে সেবা করব, দ্যাট যাতে সি ড্যাশ রিকভার, রিকভার মানে সেরে ওঠা, যাতে সে সেরে উঠতে পারে, এখানে মে, তাহলে আই শ্যাল নার্স হার দ্যাট সি মে রিকভার, মে এখানে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হচ্ছে। আই লেফট দ্য প্লেস অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য নিউজ, আই লেফট দ্য প্লেস, আমি জায়গাটা ছেড়ে দিয়েছিলাম, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র না, আই ড্যাশ দ্য নিউজ, তাহলে আমি জায়গাটা ছেড়ে দিয়েছিলাম, অতীতের ঘটনা, যেই মাত্র না আমি খবরটা শুনেছিলাম, তাহলে আই হার্ড দ্য নিউজ। যে অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি, ব্র্যাকেটের মধ্যে আছে বি, বি ভার্ব দিয়ে করতে হবে, বি মানে হওয়া, তাহলে অনেস্টি মানে সততা, দ্য বেস্ট পলিসি মানে সবচেয়ে ভালো গুণ, এটা চিরসত্য ঘটনা, তাই এখানে প্রেজেন্ট টেন্স হবে, আর অনেস্টি এখানে সিঙ্গুলার, সেই কারণে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হলো সবচেয়ে ভালো গুণ। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি পূরণ করো, বাই চুজিং মানে নির্বাচনের দ্বারা, দ্য কারেক্ট ভার্ব সঠিক ভার্ব, গিভেন ইন ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। এ, অল দ্যাট গ্লিটার্স ইজ অর আর নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স মানে সব কিছু যা চকচক করে, নট গোল্ড সোনা নয়, সব কিছু যা চকচক করে সেটা সোনা নয়। তাহলে এখানে দেখো অল দ্যাট গ্লিটার্স, এখানে সাবজেক্ট কিন্তু অল, অল মানে কি সব, অল কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবেই ব্যবহৃত হয়, তাহলে এখানে আমরা ইজ অর আর যে কোনোর মধ্যে একটা করতে পারি, আমি এখানে ইজ করেছি, কিন্তু আর করলেও সেটা কিন্তু ভুল নয়। বি, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ড্যাশ ডেড, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, গ্রেট পোয়েট মানে কি মহান কবি, অ্যান্ড নোভেলিস্ট এবং ঔপন্যাসিক, ড্যাশ ডেড, ডেড মানে মৃত। এখানে দেখো দ্য গ্রেট পোয়েট আছে, কিন্তু নোভেলিস্টের আগে দা নেই, যদি নোভেলিস্টের আগে দা থাকতো তাহলে দুজন আলাদা ব্যক্তি বোঝাতো, কিন্তু এখানে যেহেতু নোভেলিস্টের আগে দা নেই, একটাই দা আছে শুরুতে, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট মানে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, তাহলে মহান কবি এবং নোভেলিস্ট, ইজ ডেড মানে মৃত। সি, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন এ প্রাইজ, ইচ অফ দ্য বয়েজ মানে প্রত্যেকটি বালককে, গিভেন এ প্রাইজ পুরস্কার দেওয়া হয়েছিল, তাহলে ইচ থাকলেই সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, ওয়াজ হয়েছে তাই এখানে। ডি, সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ড্যাশ অনেস্ট, সালিম একজনের নাম, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস সাথে সাথে তার বন্ধুও, ড্যাশ অনেস্ট, অনেস্ট মানে সৎ, যখনই অ্যাজ ওয়েল অ্যাজ এই কথাটা থাকবে তার আগে যে সাবজেক্ট থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেই অনুযায়ী এখানে ভার্বটা বসবে। দেখো এখানে সালিম সিঙ্গুলার, অ্যাজ ওয়েল অ্যাজের আগে সালিম আছে একজন, তাই এখানে ইজ হবে। ই, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান, টাইম অ্যান্ড টাইড, টাইম মানে সময় আর টাইড মানে জোয়ার, সময় এবং জোয়ার ড্যাশ ফর নান, সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না, যেহেতু মেন ভার্ব ওয়েট আছে, এটা কিন্তু একমুখী ধারণা বোঝাচ্ছে, তাই এখানে আমরা ওয়েটস করব। দুটো এখানে যদিও এখানে দুটো সাবজেক্ট আছে, টাইম অ্যান্ড টাইড দুটো আলাদা সাবজেক্ট, কিন্তু তাও এটা একমুখী ধারণা বোঝাচ্ছে, সেই কারণে এখানে ওয়েটস হয়েছে। এফ, নাইদার অফ দ্য গার্ল
ব্রট হার বুক। নাইদার অফ দ্য গার্লস মানে মেয়েদের মধ্যে কেউই নয়, ব্রট মানে কিনেছিল, হার বুক তার বইটা। তাহলে মেয়েদের মধ্যে কেউই নয় মানে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে এখানে হ্যাজ ব্রট। জি, নান বাট দ্য ব্রেভ ড্যাশ দ্য ফেয়ার। নান বাট দ্য ব্রেভ, ব্রেভ মানে কি সাহসী, সাহসী ছাড়া কেউই নয়। যখনই নান বাট থাকবে তখনই সেখানে সবসময় সিঙ্গুলার সাবজেক্টই বসবে, তাহলে এখানে হবে ডিজার্ভস। এইচ, 3/4 অফ দ্য মিল ড্যাশ ইটেন। 3/4 অফ দ্য মিল, 3/4 মানে 3/4 ভাগ অফ দ্য মিল খাবারটার, খাবারটা 3/4 ভাগ ইটেন মানে খাওয়া হয়ে গিয়েছিল। খাবার কিন্তু একটাই, দ্য মিল তার 3/4 ভাগ, খাবারটা কিন্তু প্লুরাল নয়, খাবারটা কিন্তু সিঙ্গুলার, তাই এখানে ভার্বটাও হবে সিঙ্গুলার। আইদার ইউ অর হি ড্যাশ ডান ইট। আইদার ইউ অর হি, হয় তুমি নয় সে, ড্যাশ ডান ইট এটা করেছো। তাহলে হয় তুমি নয় সে, যখনই আইদার অর এই কথাটা থাকবে তখনই সেখানে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে হ্যাজ। যে, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি, স্লো মানে ধীর, অ্যান্ড স্টেডি মানে স্থির, ধীর এবং স্থির, ড্যাশ দ্য রেস, রেস মানে প্রতিযোগিতা, ধীর এবং স্থির প্রতিযোগিতায় যেতে। এখানেও কিন্তু উইন্স হবে, যদিও এখানে স্লো অ্যান্ড স্টেডি দুটো সাবজেক্ট রয়েছে, কিন্তু তাও এটা একমুখী ধারণা বোঝাচ্ছে, সেই কারণে এখানে হবে সিঙ্গুলার সাবজেক্ট। অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ অ্যাডজেক্টিভস। ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থানগুলি পূরণ করো, ইন দ্য ফলোয়িং টেবিল নিচের টেবিলটার, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের উপযুক্ত রূপ দিয়ে। দেখো এখানে তিনটে কলাম আছে, প্রথমে আছে পজিটিভ, তারপর আছে কম্পারেটিভ, তারপর আছে সুপারলেটিভ। দেখে বুঝতেই পারছো এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি দিয়ে আমাদের করতে হবে, ডিগ্রির তিনটে ফর্ম আমাদের লিখতে হবে। তো প্রথমটা দেখো গুড আছে পজিটিভের ঘরে, গুডের কম্পারেটিভ ফর্ম কি বেটার, আর সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট। এরপর আছে কম্পারেটিভের ডার্কার। সাধারণত পজিটিভে যে অ্যাডজেক্টিভ থাকে সেটার সঙ্গে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয় এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। তো এটা একটা সাধারণ নিয়ম, এটা আমি বললাম। তাহলে এখানে ডার্কার আছে, তার সঙ্গে ইয়ারটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে হবে ডার্ক। আর সুপারলেটিভে ডার্কের সঙ্গে ইএসটি যোগ হবে, ডার্কেস্ট। এরপর দেখো সুপারলেটিভে আছে মাইল্ডেস্ট, তাহলে এর থেকে ইএসটি বাদ দিলে সেটা পজিটিভ হয়ে যাবে মাইল্ড, আর মাইল্ডের সঙ্গে ইয়ার যোগ করলে সেটা হবে কম্পারেটিভ মাইল্ডার। এরপর আছে পজিটিভে ওয়াইস, তাহলে ওয়াইসের সঙ্গে ইয়ার যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে, কিন্তু দেখো শেষে কিন্তু ই দেওয়া আছে WISE, তাহলে আর ইয়ার যোগ হবে না, শুধু আর যোগ হবে ওয়াইস আর এর সঙ্গে ইএসটি যোগ করলে কিন্তু সুপারলেটিভ হয়ে যাবে WISEST, যেহেতু ই দেওয়া আছে শেষে তাই শুধু এসটি যোগ হলো। এরপর আছে কম্পারেটিভে হার্ডার, তাহলে ইয়ারটা বাদ দিয়ে দিলেই হার্ড পজিটিভ, আর হার্ডের সঙ্গে ইএসটি যোগ করলেই হার্ডেস্ট সুপারলেটিভ। এরপর আছে সফট, সফটের সঙ্গে ইয়ার যোগ করলেই কম্পারেটিভ সফটার, আর সফটেস্ট হলো সুপারলেটিভ। এরপর আছে হাই, হাইয়ের সঙ্গে ইয়ার যোগ করলে হায়ার কম্পারেটিভ, আর হায়েস্ট হলো সুপারলেটিভ। এরপর আছে ব্রাইটার, ব্রাইটারের থেকে ইয়ার বাদ দিলেই ব্রাইট পজিটিভ, আর ব্রাইটের সঙ্গে ইএসটি যোগ করলেই ব্রাইটেস্ট মানে সুপারলেটিভ। এরপর আছে দেখো সুপারলেটিভ ঘর লিস্ট, এটা একটু অন্যরকম, লিস্টের পজিটিভ ফর্ম হবে লেস, আর কম্পারেটিভ ফর্ম হবে লেসার, লেসের সঙ্গে ইয়ার যোগ করলে এটার কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে। এবার আছে বিউটিফুল, বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম কিন্তু বিউটিফুল আর হবে না, মোর বিউটিফুল হবে। কোনো কোনো ক্ষেত্রে মোর যোগ করেও কম্পারেটিভ করা হয়, এবং সেক্ষেত্রে সুপারলেটিভে মোস্ট যোগ করতে হয়, যেমন এক্ষেত্রে মোস্ট বিউটিফুল হবে। এরপর দেখো সুপারলেটিভে আছে ওয়ার্স্ট, তার পজিটিভ হবে ব্যাড, আর কম্পারেটিভ হবে ওয়ার্স। এরপর আছে কম্পারেটিভে মোর ইন্টেলিজেন্ট, তাহলে মোরটা বাদ দিলেই শুধু ইন্টেলিজেন্ট হলো পজিটিভ, আর মোরের বদলে সুপারলেটিভে মোস্ট ইন্টেলিজেন্ট হবে। এরপর আছে সিরিয়াস, এটা হবে মোর সিরিয়াস আর মোস্ট সিরিয়াস। এরপর দেখো আছে লেসার, এটা আরেকবার দেওয়া ছিল, তো এটা লেসার কম্পারেটিভে রয়েছে, তাহলে পজিটিভে হবে ইয়ারটা বাদ দিলে লেস, আর সুপারলেটিভে হবে লিস্ট। এরপর আছে সুইফটেস্ট, সুপারলেটিভে এটা পজিটিভে করলে হবে সুইফট, ইএসটিটা বাদ দিলে, আর সুইফটের সঙ্গে ইয়ার যোগ করলে সুইফটার, এটা হয়ে গেল কম্পারেটিভ। অ্যাক্টিভিটি 12, পিক আউট দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেয়ার ডিগ্রি। পিক আউট দ্য অ্যাডজেক্টিভস মানে অ্যাডজেক্টিভগুলো তোলো ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি থেকে, অ্যান্ড রাইট দেয়ার ডিগ্রি এবং তাদের ডিগ্রিগুলো লেখো। এরটা দেখো হুইচ ইজ দ্য বেস্ট বুক,
হুইচ ইজ দ্য বেস্ট বুক মানে কোনটি সবচেয়ে ভালো বই। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় থাকে? অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগেই থাকে, কারণ সেটা নাউনকে ডেসক্রাইব করে। তো এখানে নাউন কোনটা আছে? বুক, আর তার আগেই দেখো আছে অ্যাডজেক্টিভ বেস্ট। বেস্ট মানে সবচেয়ে ভালো। তাহলে এটা অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এরপর আছে ডিসেম্বর ইজ কোল্ডার দ্যান আদার মান্থস। ডিসেম্বর ইজ কোল্ডার মানে ডিসেম্বর শীতলতর দ্যান আদার মান্থস, অন্যান্য মাসের থেকে। এখানে অ্যাডজেক্টিভ হলো কোল্ডার। কোল্ডার কোন ফর্ম? দেখো কোল্ডের সঙ্গে ইয়ার যোগ আছে, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম। সি হি ইজ মাই এল্ডেস্ট ব্রাদার। হি ইজ মানে সে হলো, মাই আমার, এল্ডেস্ট ব্রাদার মানে সবচেয়ে বড় ভাই। তাহলে এখানে এল্ডেস্ট হলো অ্যাডজেক্টিভ, দেখো ব্রাদারের আগে আছে। দেখো এখানে শেষে ইএসটি যোগ আছে, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। ডি নাথিং মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। নাথিং মুভস মানে কোনো কিছুই নড়াচড়া করে না, অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট আলোর মতো অত দ্রুত। এখানে অ্যাডজেক্টিভ হলো ফাস্ট। দেখো এটা পজিটিভ ফর্মে আছে, তাহলে এটা হবে পজিটিভ ডিগ্রি। ই সাকসেস ইজ সুইটার দ্যান ফেলিওর। সাকসেস অর্থাৎ সফলতা ইজ সুইটার মানে মিষ্টতর দ্যান ফেলিওর ব্যর্থতার থেকে। এখানে সুইটার হলো অ্যাডজেক্টিভ, দেখো সুইটের সঙ্গে ইয়ার যোগ আছে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। অ্যাক্টিভিটি 13 রাইট এ স্টোরি ইন হুইচ ইউ অ্যান্ড ইয়োর টু ফ্রেন্ডস আর ফোর্সড টু স্পেন্ড এ নাইট ইন অ্যান ওল্ড ডেজোলেট বিল্ডিং ফার অ্যাওয়ে ফ্রম হোম। রাইট এ স্টোরি একটা গল্প লেখো, ইন হুইচ মানে যেটাতে ইউ অ্যান্ড ইয়োর টু ফ্রেন্ডস তুমি এবং তোমার দুজন বন্ধু আর ফোর্সড মানে বাধ্য হয়েছ টু স্পেন্ড এ নাইট একটা রাত্রি কাটাতে ইন অ্যান ওল্ড ডেজোলেট বিল্ডিং। ওল্ড মানে পুরনো আর ডেজোলেট মানে নির্জন, একটা নির্জন বাড়িতে তোমরা রাত কাটাতে বাধ্য হয়েছো। ফার অ্যাওয়ে যেটা অনেক দূরে, ফ্রম হোম বাড়ি থেকে। আমি গল্পের নাম দিয়েছি ওভারনাইট স্টে ইন এ ডেজোলেট বিল্ডিং। ওভারনাইট স্টে মানে রাত্রি যাপন ইন এ ডেজোলেট বিল্ডিং একটি নির্জন বাড়িতে। লাস্ট ইয়ার মি অ্যান্ড মাই টু ফ্রেন্ডস ওয়েন্ট এ লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য লোকালিটি ফর এ পিকনিক। লাস্ট ইয়ার গত বছরে মি অ্যান্ড মাই টু ফ্রেন্ডস আমি এবং আমার দুজন বন্ধু ওয়েন্ট এ লিটিল অ্যাওয়ে কিছুটা দূরে গিয়েছিলাম, ফ্রম দ্য লোকালিটি মানে এলাকা থেকে, ফর এ পিকনিক পিকনিকের জন্য বা বনভোজনের জন্য। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট উই উড রিটার্ন হোম আফটার সানসেট। ইট ওয়াজ ডিসাইডেড এটা স্থির করা হয়েছিল, দ্যাট যে উই উড রিটার্ন হোম আমরা বাড়ি ফিরে আসবো, আফটার সানসেট সূর্যাস্তের পরে। বাট অন দ্য ওয়ে ব্যাক আওয়ার কার সাডেনলি ব্রোক ডাউন। বাট কিন্তু অন দ্য ওয়ে ব্যাক মানে ফেরার পথে আওয়ার কার আমাদের গাড়িটা সাডেনলি হঠাৎ করে ব্রোক ডাউন মানে বিকল হয়ে গিয়েছিল। সিইং নো ওয়ে উই স্টার্টেড ওয়াকিং অ্যান্ড এন্ডস আপ ইন ফ্রন্ট অফ অ্যান ওল্ড ডেজোলেট হাউস। সিইং নো ওয়ে মানে কোনো পথ না দেখে উই স্টার্টেড ওয়াকিং আমরা হাঁটতে শুরু করেছিলাম, অ্যান্ড এন্ডস আপ এবং এসে থেমেছিলাম, ইন ফ্রন্ট অফ অ্যান ওল্ড ডেজোলেট বিল্ডিং একটি পুরনো নির্জন বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। দ্য হাউস লুকড ডেজার্টেড অ্যান্ড ইট ওয়াজ গেটিং ডার্ক। দ্য হাউস লুকড ডেজার্টেড, ডেজার্টেড মানে নির্জন, বাড়িটাকে নির্জন দেখাচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ গেটিং ডার্ক এবং অন্ধকার হয়ে আসছিল। সো উই ওয়েন্ট ইনটু দ্য হাউস। সো সুতরাং উই ওয়েন্ট আমরা চলে গিয়েছিলাম, ইনটু দ্য হাউস বাড়ির মধ্যে। দেয়ার ওয়াজ নো সেটেলমেন্ট অ্যারাউন্ড দ্য হাউস অ্যান্ড ইট সিমড হন্টেড। দেয়ার ওয়াজ নো সেটেলমেন্ট সেখানে কোনো জনবসতি ছিল না, অ্যারাউন্ড দ্য হাউস বাড়িটার চারপাশে, অ্যান্ড ইট সিমড হন্টেড, হন্টেড মানে ভুতুড়ে, এবং এটাকে ভুতুড়ে মনে হচ্ছিল। উই থ্রি ফ্রেন্ডস স্টেড আপ অল নাইট। উই থ্রি ফ্রেন্ডস মানে আমরা তিনজন বন্ধু, স্টেড আপ অল নাইট সারা রাত্রি জেগেছিলাম। দ্য নেক্সট মর্নিং উই রিটার্নড হোম সেফলি। দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে, উই রিটার্নড হোম আমরা বাড়ি ফিরেছিলাম, সেফলি নিরাপদে। অ্যাক্টিভিটি 14 রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। রাইট এ প্যারাগ্রাফ একটা অনুচ্ছেদ লেখো, অন এ ম্যাজিক শো একটা ম্যাজিক শো বা জাদু প্রদর্শনীর ওপর। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস নিচের পয়েন্টগুলি ব্যবহার করো। প্রথমেই দেখো আছে প্লেস মানে জায়গা, তারপর আছে দ্য অ্যাটমসফিয়ার পারিপার্শ্বিক অবস্থা, এরপর আছে ড্রেস অফ দ্য ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান মানে জাদুকর, জাদুকরের পোশাক। ট্রিক্স দ্যাট হি পারফর্মড, ট্রিক্স মানে কৌশল, দ্যাট হি পারফর্মড যেগুলো সে প্রদর্শন করেছিল। হাউ ইউ লাইক দ্য শো, তুমি শোটা কতটা পছন্দ করেছিলে। ডিড ইউ ফিল ইন্টারেস্টেড ইন পারফর্মিং ম্যাজিক বাই ইয়োর সেলফ। ডিড ইউ ফিল ইন্টারেস্টেড মানে তুমি কি আগ্রহ অনুভব করেছিলে, ইন পারফর্মিং ম্যাজিক বাই ইয়োর সেলফ নিজের থেকে জাদু প্রদর্শন করার। এরপর আছে কনক্লুশন উপসংহার। প্যারাগ্রাফের হেডিং দিয়েছি এ ম্যাজিক শো।
This year our school organized a magic show on the occasion of সরস্বতী পূজা। দিস ইয়ার এই বছরে আর স্কুল অর্গানাইজড আমাদের বিদ্যালয় আয়োজন করেছিল এ ম্যাজিক শো একটি ম্যাজিক শোয়ের বা একটি জাদু প্রদর্শনীর অন দ্য ওকেশন অফ সরস্বতী পূজা উপলক্ষে। অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল আর ওয়েটিং ফর দ্য ম্যাজিশিয়ান টু কাম। অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা আর ওয়েটিং মানে অপেক্ষা করছিল ফর দ্য ম্যাজিশিয়ান টু কাম জাদুকর আসার। ফাইনালি টু এভরিওয়ানস সারপ্রাইজ দ্য ম্যাজিশিয়ান অ্যাপিয়ার্ড। ফাইনালি মানে অবশেষে টু এভরিওয়ানস সারপ্রাইজ প্রত্যেকের বিস্ময়ে দ্য ম্যাজিশিয়ান অ্যাপিয়ার্ড জাদুকর উপস্থিত হয়েছিল, মানে প্রত্যেকে অবাক করে দিয়ে জাদুকর উপস্থিত হয়েছিল। হি ওয়াজ ওয়ারিং এ টিউনিক উইথ এ টার্বান অন হিজ হেড অ্যান্ড এ ম্যাজিক ওয়ান্ড ইন হিজ হ্যান্ড। হি ওয়াজ ওয়ারিং তিনি পরিধান করেছিলেন এ টিউনিক একটা ঢিলঢালা পোশাক, উইথ এ টার্বান অন হিজ হেড টার্বান মানে পাগড়ি, সাথে তার মাথায় একটা পাগড়ি ছিল, অ্যান্ড এ ম্যাজিক ওয়ান্ড এবং একটা জাদু লাঠি ছিল, ওয়ান্ড মানে স্টিক বা লাঠি, ইন হিজ হ্যান্ড তার হাতে। হি ওয়াজ ডেমনস্ট্রেটিং ভেরিয়াস ট্রিক্স লাইক পিজিয়ন ফ্লাইং আউট অফ এ হ্যাট, মাউস টার্নিং ইন্টু র্যাবিট এক্সেট্রা। হি ওয়াজ ডেমনস্ট্রেটিং মানে তিনি প্রদর্শন করছিলেন ভেরিয়াস ট্রিক্স বিভিন্ন কৌশল, লাইক মানে যেমন পিজিয়ন ফ্লাইং আউট অফ এ হ্যাট, পিজিয়ন মানে পায়রা, ফ্লাইং আউট অফ এ হ্যাট, হ্যাট মানে টুপি, পায়রার টুপি থেকে উড়ে বেরিয়ে যাওয়া, মাউস টার্নিং ইন্টু র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, ইঁদুরের খরগোশে পরিণত হওয়া এক্সেট্রা ইত্যাদি। I really enjoyed this magic show and thought if I could perform magic too. I really enjoyed this magic show. আমি সত্যিই এই ম্যাজিক শোটা উপভোগ করেছিলাম, অ্যান্ড থট এবং ভেবেছিলাম, ইফ মানে যদি, আই কুড পারফর্ম ম্যাজিক টু আমিও জাদু প্রদর্শন করতে পারতাম, এটা আমি ভেবেছিলাম। দিস শো গ্রিউ মাই ইন্টারেস্ট টুয়ার্ডস ম্যাজিক। দিস শো মানে এই শো বা এই প্রদর্শনীটা গ্রিউ মাই ইন্টারেস্ট আমার আগ্রহ গড়ে তুলেছিল টুয়ার্ডস ম্যাজিকের প্রতি। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।